কিটা? না এখনো উঠিনি। এত সকালে ওঠে জামাই মেয়ে। নতুন বিয়ে হয়েছে বোঝো না? বাজার ঘাটে যেতে হবে না? যেতে হবে না, নতুন বিয়ে হয়েছে মেয়েটা, যখন বাজার থেকে আনতে হবে না, তুমি জানো না? তুমি কোনোদিন বউ ভালোবেসেছো, আমার আপনার কাছে দাম পাবা তুমি। আমার কোন ভালো ব্যবহার করেছো আমার সাথে? দেখো আমার জামাই দেখ, মেয়েটা থেকে ঘর থেকে বেরোই না। আমি যদি তোমার ভালো না বাসতাম তাহলে তোমার এই হচ্ছে দেহ কান খাসি ছাগলের মতো হইতো না। তোমার সাদা গুতা দিয়েছি যখন। একদম ফাও কথা বলবা না, কই দিলাম। আমার দেহ খাসি ছাগলের মতো। ঘরে রয়েছে, আমি আর আগের ভাব এখন যাও তুমি বাজারে যাও। এখন আর কি কি আনতে হবে? ইলিশ মাছ আনবা, একটা বড় রুই মাছ আনবা, আর একটা মুরগির বাচ্চা আনবা, ছোট ছোট দুটো কবুতরের বাচ্চা আনবা। জামাই যেগুলো পছন্দ করে সেগুলো আমি কালকে শুনে রেখে দেবো না। রান্না বান্না করবো আমার জন্য একটু থুইও। তোমার মতো জামাই পেয়ে না আমার কইলজেটা পাহাড়ের মতো হয়ে গেছে। আব্বা আমি একটু যাচ্ছি, আমার কিরা চাচা শ্বশুর হয়, কিরা মামা শ্বশুর হয়, কিরা বউ শাড়ি হয়, কিরা খালু শ্বশুর হয়, একটু যাচ্ছে একটু পরিচয়। এই ঘরের ভিতরে আর ভালো লাগে না। তুমি একা যাবা, পরিচয় করে দেবো তো আমরা। মা শোনেন, যে জামর শ্বশুর শাড়ি পরিচয় করিয়ে দেয় ওই জামাই আসলে সুন্নি বিলেই হয়। আমি তো সুন্নি বিলে জামাই আপনার না। সুন্নি বিলাই কই নাই। শোনেন মা, পৃথিবীতে যখন একলা আসছি আবার একলাই যাব, তে আমি এই পরিচয় পর্বটা আমি একলাই সারবো। ও বাবা, রান্না বান্না হয়ে গেছে, দুজন একসাথে খাও, খেয়ে তুমি যাও। শোনেন মা, আমাদের বংশে 11টা 12টার নিচেই কেউ খাওয়া দাওয়া করে না। তুমি 10:30টা বেজে গিয়েছে। তা বাজু আপনি বলেছেন না, এতে আমার নাস্তা হয়ে গেছে সকালে। শোনো মৌসুমী, তুমি থাকো, মার সাথে কাজে হেল্প করো, আমি একটু ঘুরে আসছি। যাবো তোমার সাথে। না না, তুমি আমার সাথে গেলে মানুষ ভাববে যে এখনই অমুকের জামাই অমুকের মেয়ের লেজ ধরে ধরে বেড়াচ্ছে। শ্বশুর বাড়ি গেলি না কি করবে জামাইটা নিয়ে? আমি ওই কুলির খুঁটা তোমার হতে দেব না গো। ঠিক আছে, না নেগলে তোর কিছু বলার নেই, তাহলে তুমি যাও। ঠিক আছে আব্বা, আসি। হ্যাঁ, জামাই পাইছে মাশাআল্লাহ। আমি তাহলে বাজারে গেলাম। আমার ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে তো চিনতে পারলাম না ভাই। আমাকে আপনি চিনবেন কি করে? আমি তো এই এলাকায় নতুন। আপনি আমাদের এলাকায় নতুন? জি। যাচ্ছেনটা কোথায়? আমি এই যে আপনার গ্রামে গেছিলাম, এই যে মাঠঘাট দেখে বেড়াচ্ছি। আমার শ্বশুরের কোন জায়গায় কোন খেত ভালো হয়েছে এগুলো আমি একটু দেখে বেড়াচ্ছি। আপনার শ্বশুর? হ্যাঁ। শ্বশুরের নাম কি? বারেক। বারেক? হ্যাঁ। ও, বারেকের মেয়ের আপনি বিয়ে করেছেন? জি। আসলে ভাই কব কি, গ্রামের মানুষ কিছু বলতে মন চায় না। আমি শুনেছি নাকি বারেক কাকার মেয়েটা ভালো জায়গা বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে। কিন্তু আপনার তো দেখে যথেষ্ট ভালো ফ্যামিলির বা ভালো মানুষ বলে মনে হচ্ছে। এটা মানুষ দেখলে বোঝা যায়। আমি একটা জিনিস ভেবে শুনে ফেলাম না, বারেক কাকা আপনার মতো মানুষের এত ভাবে ঠকাইলো কি? আমার শ্বশুর আমার ঠকাইলো আমি জানি না, আপনি জানেন? আমরা তো গ্রামেরই মানুষ, তাই না? এই বারেকের মেয়ে সম্পর্কে আপনি কি জানেন? শোনেন, সম্পর্ক বারেকের মেয়ের কি ছিল কি না ছিল ওটা আমার জানার এখন বিষয় না। বিয়ের আগে মানুষের খালি একটু একটু পড়ে, কিন্তু সে যখন আমার স্ত্রী হয়ে গেছে যত পাবে ছিল আমি মোশন করে আমি তুলে নিয়েছি। আরে ভাই সেটা তো বুঝলাম,
মানে আমি বলতে চাচ্ছি যে আপনার এই বারেক কাকার মেয়ে সম্পর্কে আপনার কি এমন জানা আছে বলেন তো দেখি। সে একজন ভালো স্টুডেন্ট, সে নম্র ভদ্র, সে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে। এই তো। সেটা ঠিক আছে, আপনি তো আসলে আমি কি বলবো, আপনার তো এইটা বলা হয়নি যে বারেক কাকার মেয়ে 3 বার চলে গেল, বেরিয়ে গেল, ও 4 বার এসএসসি করে এসে ফেল। এই কলেজে যাওয়ার নাম করে ওই যে পার্কে পার্কে ঘুরে বেড়াইতো। আর মনে করেন আমার চোখে দেখা ওই মনে হয় 15-16টা ছেলে আমি দেখেছি। কি করছে না? হ্যাঁ, এটা কি আপনার বলেছে? না, এসব তো আমি জানি না। আসলে বলবেই বাকি করে, নিজের মেয়ের বদনাম কি কেউ কারোর সামনে করে? কোনো জামার সামনে তো করা উচিতই না। এখন ভাই দেখাছো কি আমার ওই 3 বার চলে গেল, কার সাথে 5-7 দিন পর পর আইলো। আর আমি ওই দেখেছি ওই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতাম, দেখি যে এক এক ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, পার্কে বাদাম খাচ্ছে, ডাকছে। তো ভাই এখন আমি আর কি বলবো, নিজের গ্রামের মেয়ে, নিজের গ্রামের সম্মান তো আমি আপনার কাছে বলতে পারি না, তাই না? আমি এখন বুঝতে পারছি কি করতে বাসর ঘরে ফুলমুল সব ছিঁড়ে ফেলে দিল। আমি এখন বুঝতে পারছি এত টাকা পয়সা থাকার পরে আমি কেন তোর মনের মতো হইতে পারিনি। আমার সাথে সব ঠকিয়েছে, আমার বাপের এত অর্থ সম্পদ, তারপরেও কি দেখেছে ওই মেয়ের সাথে দিল। মানুষের চামড়া যদি কটা হয়ে যায় তাতে কি মানুষ মন পরিষ্কার হয়? ভাই কানবেন না ভাই, আমার এরকম ঠকালো। আমি আর এই জায়গায় থাকবো না ভাই। আমি না মানুষের কান্দা সহ্য করতে পারিনি। শালার মারে, মেয়ে আমার সাথে বিয়ে দিবা না? দেখো তোমার ওই মেয়ে যত জায়গায় বিয়ে হবে এমন ফিজিফা মারবো, একটা জামাই তো তোমার হাত দেবে না। এই কি কপালে ছিল রে, ওরে বাবা বাবা। ও মা, তোমরা আমার সাথে সিনারি করেছো রে, ওরে বাবা বাবা। ওরে ভালো মানুষের এমনি করে মানুষ ঠকায় রে। আমার জামাই কি কামাইছে? আমার জামাই ভালো জামাই গেল। কোন শালা আমার জামাই কি কইছে? যে শালা আমার জামাই কোন কিছু কয় সেই শালার আমি ঘর বাড়ি আমার কম। ওই আব্বা আব্বা গো, আমি কোনদিন ভাবতে পারিনি রে, ওরে কপাল বাড়িয়ে ভাঙে ভেঙে দেব রে। তুই কিছু কইছে না? আমি কি করতে যাব? আগে তুমি কিছু কইছে না? ভালো জামাই গেল। আমাকে কেউ মাইরাছে? তুমি 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 আমার শ্বশুর নামে কলঙ্ক। আর যার সাথে আমার জীবন সঙ্গী বাঁধেছে সে আমার কাছে বললি কে পাইতো না। দোষ আপনাকে রে কারণ না, আমার আব্বা বড় সাতবার রে। ওই তোরে রে বাসার এত টাকা দরকার। হইল ডাকি না ভূত লাগলো না পেট লাগলাম তো কিছু অনেক আব্বা ভূত পেতনি কিচ্ছুই আমার লাগেনি। আপনারা আপনার পরিবার আমার পরিবার মিলে আমার সাথে সিটারি করেছেন আপনারা। শোনো বাবা, তোমার 1 লাখ টাকা যত দিয়ে চাইলাম না, তুমি তো নাও না। আমার মেয়েটা দেখে নিয়েছো, তুমি এখন আর কিসের চিটারি করবে? শোনেন মা,
আমি যে জানি সিটে ভাঙা কুলার গুড় খাবো এইটা আমার জানা ছিল না। কেন আপনার মেয়ে 3-3 বেরিয়ে যায়নি? আপনার মেয়ে 2-2 বিয়ে হয়নি? আপনার মেয়ে পার্কে লোকের সাথে আড্ডা মারেনি? আপনার মেয়ে তামান এলাকার ছেলেপিলের ঘুম আসতে দেয়নি? কোন শালা তোমার কইছে? কোন হারামির বাচ্চা তোমার কইছে আমার মেয়ের সাদা জলে কাদা দেছে? কোন হারামির বাচ্চা আমার কাছে ক, তার আমি টুটি আমার মুখ ছাড়ে সে শালার মাথায় আমি পা করে মেরে দেবো। শোনেন আব্বা, পেঁয়াজের বইতে গেলাম, চাংড়া করে লোক কয়লা ঘাড়ে গেঞ্জি গায়ে লুঙ্গি পন্ডে আবার বললো আপনার এলাকার লোক। সে যদি কিছু না কিছু সত্যি না হয় তাহলে তো আমার কাছে বলবে না। ওই মনা শালা হয়েছে, ওই মনা শালা হয়েছে, ওই মনা শালা আমার মেয়ে বিয়ে করতে চাইলো। আমি মনা শালার সাথে ঘাড় কুজো শালার সাথে আমি দিইনি। ওই শালা বানা বানা কয়েছে, ওর আমি মারি দাঁত খিলে ফেলে দেবো। শোনেন আব্বা, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, বাসর হয়েছে, ঠিক আছে। এখন তার সতীত্বে আমি কোনো কালো দাগ দিইনি। তা আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, এই পর্যন্তই সমাপ্তি করে আমি চলে যাচ্ছি। আপনি যা পারেন তাই করেন। আমি তোমার প্রমাণ করে দেবো, আমি বাস্তবে প্রমাণ করে দেবো আমার মেয়ে অসতী নাই। চলো সেই শালার আমার একবার দেখিয়ে দাও। সে যদি গালের মধ্যে সে যদি ভাত খাইয়ে থাকে তো সে কবে আমি মিথ্যা বলেছি। চলো। মিথ্যা তো তুমি বলেছ আব্বা। তোমার মেয়ে বাসর রাত্রি ফুল দিয়ে এত সুন্দর করে বাসর ঘর সাজলাম, ছিঁড়ে ফেলে দিল। আমার সুপাই সতী হলো, আমি সেদিনই ধারণা করেছি এ মেয়ে কিছু না কিছু আছে। আমি আর শুনতে চাই না। শোনো, এই শোনো না, তুমি বাসর ঘরে তুমি জামাইটা তুমি সুপাই শোয়াইলে কেন? তুমি শালা ভালো। আব্বা, তুমি তুমি শালা আমার ভালো। নাস্তা করো। হ্যাঁ? বুড়া মিনছে? একটা জামাই খাসির মতো 2 মাইজি সে যদি বস করে না করে না। তিন দিনে বয়স হয়েছে। আব্বা, মারে মারতেছো কেন? হ্যাঁ? দেখে জামাই কোনে গেল গো? মিনছে আমার নাচছে? ওমা, এ জামাই তো আমার থাকলো না।